পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। নাম তার সুরজপুর। চারদিকে সবুজ গাছপালা, ঠান্ডা হাওয়া আর মিষ্টি ঝর্ণার পানিতে ভরা ছিল গ্রামটা। দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসতো এই গ্রামের সৌন্দর্য দেখতে। এই গ্রামেই থাকত এক পরিশ্রমী ছেলে, নাম তার বীর। শান্ত স্বভাবের আর বুদ্ধিমান ছিল। সে জঙ্গল থেকে কাঠ এনে নিজের হাতে সুন্দর সুন্দর খেলনা বানাত। তার বানানো খেলনা এত সুন্দর ছিল যে আশেপাশের গ্রামের মানুষও কিনতে আসত। বীর তার বুড়ি মায়ের সাথে থাকত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই সংসারের সব দায়িত্ব ছিল বীরের ওপর। সে দিনরাত পরিশ্রম করে জঙ্গল থেকে কাঠ এনে খেলনা বানিয়ে বাজারে বিক্রি করত, আর সেই টাকাতেই তাদের সংসার চলত। একদিন ভোরবেলা বীর তার মাকে বলল, মা, আমি আজ জঙ্গলে যাচ্ছি কাঠ আনতে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। মা ভালোবাসা দিয়ে বললেন, সাবধানে যাস বাবা, আর বেশি দেরি করিস না। বীর হাসি মুখে জঙ্গলের দিকে রওনা দিল। কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। জঙ্গলের পাশে একটা ছোট্ট ঝর্ণা ছিল, যেখান থেকে গ্রামের সবাই পানি নিত। কিন্তু বীর দেখে অবাক হয়ে গেল, ঝর্ণাটা প্রায় শুকিয়ে গেছে। সে নিজে নিজে বলল, এইটা কি করে সম্ভব? এই ঝর্ণা তো কখনো শুকায় না। তার মনে দুশ্চিন্তা বাড়তে লাগল। সে দ্রুত কাঠ নিয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু তার মাথায় সারাক্ষণ সেই ঝর্ণার কথাই ঘুরছিল। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। একে একে গ্রামের সব ঝর্ণা শুকিয়ে যেতে লাগল। কুয়োর পানিও কমে গেল। চারদিকে চিন্তার ছায়া নেমে এলো। গ্রামের লোকেরা একসাথে জড়ো হল। সবার মুখে দুশ্চিন্তা। সরপঞ্চ বললেন, এভাবে চলতে থাকলে বড় বিপদ হয়ে যাবে। আমাদের কিছু একটা করতে হবে। একজন লোক বলল, আমরা অনেক বেশি গাছ কাটছি, তাই এই সমস্যা হচ্ছে। গাছ না থাকলে পানি থাকবে না। আরেকজন বলল, বীরই তো প্রতিদিন জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে। ওই সবচেয়ে বেশি গাছ কাটে। ধীরে ধীরে সবার দৃষ্টি বীরের দিকে ঘুরে গেল। সরপঞ্চ কঠিন গলায় বললেন, বীর, আজ থেকে তুমি জঙ্গল থেকে কাঠ আনা বন্ধ করবে। যতদিন না সব ঠিক হচ্ছে, তুমি এই কাজ করতে পারবে না। বিষ চমকে উঠল। সে কাঁপা গলায় বলল, কিন্তু এটা তো আমার একমাত্র কাজ। এর উপরই আমার সংসার চলে। একজন গ্রামবাসী বলল, আর যদি পানি না থাকে, তাহলে কি পুরো গ্রাম তৃষ্ণায় মারা যাবে? বীর কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছিল গ্রামের লোকেরা পুরোপুরি ভুলও বলছে না, কিন্তু এই সিদ্ধান্ত তার জন্য খুব কঠিন ছিল। শেষে সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, যদি সবার ভালো এর মধ্যে থাকে, তাহলে আমি আর জঙ্গল থেকে কাঠ আনব না। গ্রামের সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। গ্রামের সবার সামনে নিজের কাজ ছেড়ে দেবার পর বীর চুপচাপ বাড়ি ফিরে এলো। তার মনে এক অদ্ভুত শূন্যতা। আজ যেন সে নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছে। বাড়িতে ঢুকতেই তার মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত চুপচাপ কেন? বীর ধীরে ধীরে সব কথা খুলে বলল। গ্রামের সিদ্ধান্ত, তার কাজ বন্ধ, সবকিছু। মা কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর শান্ত গলায় বললেন, তুই ভুল কিছু করিসনি বাবা, কিন্তু এখন শুধু কষ্ট পেলেই হবে না, সমস্যার সমাধান খুঁজতে হবে। বীর মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তার মাথায় একটা কথা ঘুরতে লাগল। ঝর্ণাগুলো হঠাৎ শুকিয়ে গেল কেন? পরের দিন ভোরেই বীর একা জঙ্গলের দিকে রওনা দিল, কিন্তু এবার কাঠ কাটার জন্য নয়, কারণ খুঁজে বের করার জন্য। জঙ্গলের গভীরে গিয়ে সে লক্ষ্য করল অনেক বড় বড় গাছ কাটা পড়ে আছে। কিছু জায়গায় মাটি ফেটে গেছে, শুকিয়ে শক্ত হয়ে গেছে। পাখিদের ডাকও যেন কমে গেছে। হাঁটতে হাঁটতে সে সেই ছোট ঝর্ণার কাছে পৌঁছল। এবার সে ভালো করে চারপাশ দেখল।
হঠাৎ তার চোখে পড়ল ঝর্ণার ওপরের দিকে একটা বড় বাঁধের মতো কিছু তৈরি হয়েছে। আরও কাছে গিয়ে সে বুঝতে পারল কিছু অসাধু লোক গাছ কেটে আর মাটি ফেলে সেখানে পানির রাস্তা আটকে দিয়েছে যাতে পানি নিচে না নামতে পারে। বীর অবাক হয়ে বলল, এই জন্যই তাহলে ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছে। সে দেরি না করে দৌড়ে গ্রামে ফিরে এলো এবং সবাইকে সব কথা জানাল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না, কিন্তু বীর তাদের জঙ্গলে নিয়ে গিয়ে সব দেখাল। সবকিছু দেখে গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল শুধু বীর নয়, আসল সমস্যা আরও বড়। সরপঞ্চ বললেন, আমরা ভুল বুঝেছিলাম। আসল দোষীদের শাস্তি দিতে হবে এবং এই বাধা সরাতে হবে। সবাই মিলে কাজ শুরু করল। তারা মাটি আর গাছের গুঁড়ি সরিয়ে পানির পথ খুলে দিল। কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমের পর ঝর্ণা থেকে আবার পানি পড়তে শুরু করল। ধীরে ধীরে সেই পানি নিচে নামতে লাগল আর একে একে গ্রামের সব শুকিয়ে যাওয়া ঝর্ণা আবার ভরে উঠতে লাগল। গ্রামের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। সরপঞ্চ বীরের দিকে তাকিয়ে বললেন, বীর, আমরা তোকে ভুল বুঝেছিলাম। তুই শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের জন্য ভাবিস। আমরা তোর কাছে ক্ষমা চাই। বীর হালকা হাসল এবং বলল, আমরা সবাই যদি প্রকৃতিকে ভালোবাসি আর রক্ষা করি তাহলে এমন সমস্যা আর হবে না। সেই দিন থেকে গ্রামের মানুষ আর অযথা গাছ কাটত না। তারা নতুন গাছ লাগাতে শুরু করল।